নির্দেশনার ক্ষেত্রে বিভিন্ন মনীষীরা আমাদেরকে কিছু নীতিমালা দিয়েছে, যেমন হেনরি ফেল, আরও দিয়েছেন F.W. টেইলর, অর্থাৎ যিনি কিনা আমরা সবাই জানি তিনি ব্যবস্থাপনার ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ তত্ত্বের জনক, আর তা হচ্ছে কার্য বিভাগীকরণ। ম্যারি পার্কার ফলেট, এই যাদের নাম আমি আজকে বললাম তারা প্রত্যেকেই নির্দেশনার ক্ষেত্রে এই নীতিমালা প্রণয়নের জন্য আমাদেরকে অনেক দিক নির্দেশনা দিয়েছেন। তারাও কোনো না কোনো ক্ষেত্রে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। সো এই নীতিমালাগুলো যা থাকলে যে কোনো একটা ব্যবস্থাপনার ক্ষেত্রে নির্দেশনাটা খুব স্ট্যান্ডার্ড বলে ধরে নেওয়া হয়। তার মধ্যে প্রথমত রয়েছে উদ্দেশ্যের ঐক্য। উদ্দেশ্যের ঐক্য হচ্ছে আমরা সবাই ব্যবস্থাপনার ক্ষেত্রে একটা লক্ষ্য অর্জনের জন্য কাজ করে থাকি, একটা প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য কাজ করে থাকি। এই প্রাতিষ্ঠানিক লক্ষ্যটা অর্জনের জন্য নির্দেশনাটা এমন হতে হবে যাতে করে একটা হায়ারার্কি, অর্থাৎ একটা সংগঠন চিত্রের যে কোনো অবস্থানে যে কেউ তোমাকে ওই একটা লক্ষ্য অর্জনের জন্যই কেবলমাত্র আদেশ করে থাকবেন। আর এই যে একটা পার্টিকুলার গোল অ্যাচিভমেন্টের জন্য তুমি কাজ করছো, এটাই হচ্ছে উদ্দেশ্যের ঐক্য। আদেশের ঐক্য, যখন আদেশটা তোমার কাছে আসবে সেটা সবসময় একটা স্ট্রেইট লাইনে নামবে এবং তুমি সবসময় একজন ব্যক্তির আদেশ মেনে নেবে। একজন ব্যক্তির আদেশ, অর্থাৎ তোমার বস সবসময় একজন হবে। তোমাকে যদি কখনো একটা কাজ করার জন্য দুইজন ব্যক্তি একই সাথে তোমাকে অর্ডার প্লেস করে, তুমি কিন্তু তখন বুঝতে পারবে না কার কাজটা আগে করতে হবে। তখন কি হবে, তুমি তোমার কাজের ক্ষেত্রে স্বাভাবিকভাবে একটা ভুল করে বসবে। দ্যাটস ওয়াই বলা হয় আদেশের ঐক্যের কারণে যে কোনো একজন ব্যক্তির কথা তুমি শুনতে বাধ্য, দুইজন ব্যক্তি নয়। সারল্যের নীতি। সারল্যের নীতি হচ্ছে তোমার নির্দেশনাটা, অর্থাৎ তোমাকে উদ্দেশ্য করে যে আদেশটা করা হবে সেটা যেন খুব ইজিলি আনস্ট্যান্ডেবল হয়, সেটা যেন খুব বোধগম্য হয়। সেটা যদি বোধগম্য না হয়, যদি তোমাকে এই নির্দেশনাটা বোঝার জন্য আরেকজনের শরণাপন্ন হতে হয়, তাহলে কিন্তু সেটা সারল্যের নীতির পরিপন্থী। দ্যাটস ওয়াই এই সারল্যের নীতিটা না থাকার কারণে এই নির্দেশনাটা তখন সাকসেসফুল হবে না। নমনীয়তা। ব্যবসায়ের ক্ষেত্রে কিন্তু সবসময় একই ধরনের ট্রেন্ড ফলো করা সম্ভব হয় না। যেমন মনে করো 2017 সালে বন্যা হলো। এই 2017 সালে বাংলাদেশের বন্যার কারণে তোমার ব্যবসায় কিন্তু বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হবে। কেন? এই বন্যার জন্য একই সাথে যখন পণ্য সামগ্রীর দাম বেড়ে যাবে, একই সঙ্গে যখন মানুষের হাতে কাজ কমে যাবে, এইসব কারণে এটা কেন হবে? বিকজ অনেক ফসলি জমি যখন নষ্ট হয়ে যাচ্ছে তখন তাদের হাতে আর কাজ থাকছে না, ইনকাম সোর্স থাকছে না। এসব কারণে তোমার ব্যবসায়ও ইনডিরেক্টলি ক্ষতিগ্রস্ত হবে। ক্ষতিগ্রস্ত হবার কারণে তোমার ব্যবসায়ের ক্ষেত্রে পূর্ববর্তী বছরগুলোতে যখন তুমি কোনো একটা সিদ্ধান্ত নিতে, তার থেকে 2017 সালের সিদ্ধান্তটা কিন্তু তোমার ডিফারেন্ট হবে। এই যে হঠাৎ করে ট্রেন্ড ব্রেক করছো, এই ট্রেন্ড ব্রেক করার কাজটাকেই বলা হয় নমনীয়তা। তুমি কখন নমনীয় হতে পারবে? যখন ব্যবসার উপর তোমার টোটাল কন্ট্রোল থাকবে। তোমার নির্দেশনাটা যদি নমনীয় করতে না পারো, তাহলে এই 2017 সালের বন্যা দ্বারা তোমার ব্যবস্থাপনাটাও ক্ষতিগ্রস্ত হবে। প্রত্যক্ষ তত্ত্বাবধান। তুমি যদি প্রত্যক্ষ তত্ত্বাবধান করতে চাও, তাহলে কি করতে হবে? তোমাকে তোমার এমপ্লয়ি যারা থাকবে তাদের সাথে খুব ক্লোজলি রিলেটেড হতে হবে। অর্থাৎ ক্লোজলি রিলেটেড না হলে তুমি তাদের দুঃখ দুর্দশা সম্পর্কে জানতে পারবে না, তাদের প্রবলেমস জানতে পারবে না, তাদের কোথায় ভুল হচ্ছে, তাদের মিস্টেক্স কোথায় হচ্ছে, কিংবা তাদের কোথাও কনফিউশন আছে কি নেই, এই সংক্রান্ত ইনফরমেশনগুলো জানার জন্য তোমাকে এমপ্লয়িদের সাথে, অর্থাৎ কর্মীদের সাথে খুব একই লেভেলে যেয়ে তাদের কাজ করতে হবে। যদি তুমি তাদের সাথে খুব ক্লোজলি রিলেটেড হয়ে থাকো, তাহলেই তুমি তাদেরকে সঠিক নির্দেশনাটা দিতে পারবে। ফলে প্রত্যক্ষ তত্ত্বাবধানটা সম্পন্ন হবে। ব্যবসার ক্ষেত্রে বলা হয় একটা খুব ছোট্ট কথা, যেটা আমরা সবাই জানি, টাইম ইজ মানি। তুমি যদি টাইমলি একটা কাজ করতে পারো, তাহলে সেটা তোমার জন্য ফলপ্রসূ হবে। আর যদি তুমি টাইমলি কাজটা করতে না পারো, তাহলে তোমাকে পেনাল্টি চার্জ করতে হবে। এই পেনাল্টি দেবার কারণে তোমার কিছু টাকারও কিন্তু ক্ষতি হচ্ছে। এই কারণে বলা হয় সময় মতো তোমাকে
ডিসিশন দিতে হবে, সময় মতো কাজের আদেশ দিতে হবে, এবং এটাই হচ্ছে নির্দেশনার অন্যতম নীতিমালা। লাস্টলি, যোগাযোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে যখন সংগঠন চিত্রের এক একটা স্তরে এক এক ব্যক্তি অবস্থান করছে, তাদের সবার মধ্যে একটা সাধারণ যোগসূত্র, একটা সাধারণ যোগাযোগ ব্যবস্থা হচ্ছে নির্দেশনা। কেননা এই ব্যক্তি যখন এই ব্যক্তিকে কোনো একটা কাজের জন্য নির্দেশ করছে, তোমাদের দেখার সুবিধার জন্য আমি কালিটা বদলে নিলাম, এই ব্যক্তি যখন এই ব্যক্তিকে কাজের নির্দেশ দিচ্ছেন, তিনি তার কাজটাকে ভাগ করে দিচ্ছেন আরও দুজন ব্যক্তির মধ্যে। একই সাথে তিনি তার কাজটা হয়তো ভাগ করে দিবেন আরও কিছু অধস্তন কর্মীর মধ্যে। একই কাজের আদেশ যখন অনেকের মধ্যে ভাগ হয়ে যায়, তখন কিন্তু তাদের কাজের উদ্দেশ্যটা একই রয়ে যায়, এবং এই কারণে এটা একটা যোগাযোগ স্থাপন করে।